মাছের মাথাটা তুই খা, এতদিন পর এতিমখানা থেকে এসেছিস, মন ভরে খা। মাছের মাথা ও খাবে মানে? আমার মাকে এখানে খরাত করতে আসছে? মাছের মাথা আমার মায়ের জন্য রান্না করেছি, এটা আমার মা খাবে। আরে 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 এটা তুমি কি করলে তানহা? আমি যা করেছি ঠিকই করেছি। আমার মাকে এখানে এসে পড়ে থাকে, আমি ফ্রিজ থেকে মাছের মাথা বের করেছি আমার মাকে খাওয়া বলে। আর তুমি কি করছো? তোমার ভাইকে খাওয়াচ্ছ, তাই না? ভাই তুমি কিছু মনে করো না, আমার না এখন খাইতে ইচ্ছা হতো না, আমি এতিমখানে গিয়ে খাই নেবো। এই তানহা, এটা তুই কি করবি? মাছের মাথাটা রতনের পাত থেকে এনে আমার পাতে দিলি, এটা একটা কাজ হলো বল? মা তুমি চুপচাপ খাও তো, এটা আমি তোমার জন্য রান্না করেছি, তো তুমিই খাবে। শোন তানহা, কতদিন পর ছেলেটা এতিমখানা থেকে বাসায় আসলো, আবার আজকেই চলে যাবে। তুই এই মাছের মাথাটা রতনে দিয়ে দে। এইরকম মাছের মাথা তো আমি প্রায় খাই, আর আমি তো মাসখানেক এখানে আছি। তোর ইচ্ছে হলে তুই আবার আমাকে এরকম রান্না করে দিস। মা তুমি চুপচাপ খাও তো। তাছাড়া ছোটবেলা তুমি আমাদেরকে অনেক মাছের মাথা খাইয়েছো, আর ও তো ছোট থেকে ওর বাপ মার মাথা খেয়েছে, আর এখন আমার জামার মাথা খাচ্ছে। এসব তুমি কি বলতেছো তানহা? আমি তো কিছু বুঝতে পারতেছি না। আমি যা বলছি ঠিক বলছি। প্রতি মাসে ওর টাকা পাঠাতে হয় না, সেটা কোথেকে আসে? আব্বা মা মারা যাওয়ার পর তুমি আমার ভাবিরে বিয়ে করে নিয়ে আসছিলে না, আমি ভাবিরে আমার আপন মায়ের মতো মনে করছিলাম, কিন্তু আমি ভুল ভাবছিলাম ভাই। একটুখানি ছেলে আর মুখে মুখে কথা। শোনেন ভাবি, আমার হাফেজি শেষ করতে আর 2 পারা বাকি আছে। এই 2 পারা শেষ হয়ে গেলে না, আমি অন্য ছাত্রদের পড়ে আমি আমার নিজে পেট চালাইতে পারবো। আমি আর আপনাদের কাছ থেকে একটি টাকা নেবো না ভাবি, আমি আপনাদের বাড়িতেও আসবো না কোনো দিন। তুই এসব বলিস না ভাই, তুই এই বাসায় আসবি না কেন? এটা তো তোর বাসা, তাই না? না ভাই, আব্বা মা মারা যাওয়ার পরে তুমি আমার জন্য যা করছো না ভাই, এর ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তুই কাঁদিস না ভাই, তুই ছোটবেলা থেকে অনেক কান্না করেছি। বাবা মা মারা যাওয়ার পর থেকে অনেক কষ্ট করেছিস। আমি তোকে ভালো একটা জামা কিনে দিতে পারিনি। আমি যতদিন বেঁচে আছি আমি তোকে দেখবো, আমি মরে যাই নাই, আমি তোকে দেখবো, আমি তোর পাশে আছি ভাই। তোমার আর আব্বা মার জন্য দোয়া ছাড়া আমার কাছে কিছু নাই ভাই, দোয়া ছাড়া আমি তো আর তোমাকে কিছুই দিতে পারবো না। ভাই আমি জানি তুই এতিমখানায় কত কষ্টে থাকিস, তারপর আমি তোকে দেখতে যেতে পারি না। আমি আমার জীবনে তোকে কষ্ট ছাড়া করে কিছু দিতে পারিনি। আমি আমি যতদিন বেঁচে থাকবো আমি তোর পাশে আছি, আমি তোর পাশে থাকবো, তুই কোনো কষ্ট নিস না প্লিজ। তুমি কাইলো না ভাই, কামলে না আমার খুব খারাপ লাগবে, তুমি কাইলো। শোনো মা, এসব দেখে তুমি সময় নষ্ট করো না, তুমি খাওয়াটা শেষ করো তো। তানহা, এত অহংকার ভালো না। তুই তো আমি কোনোদিন এই শিক্ষা দিই নাই। বাবা মানিক, তুমি বা কেমন স্বামী? তোমার সামনে তোমার বউ তোমার ভাইয়ের সাথে এত খারাপ ব্যবহার করছে, আর তুমি কিচ্ছু বলছো না। মা, তানহা তো আপনার মেয়ে, তাই না? আপনার মেয়ে হয়ে আপনার কথা শোনে না। তানহা, আমার না বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে যে তুমি এমন একটা মায়ের ঘরে জন্মগ্রহণ করেছো। আমার ভাই হিসেবে তোমার কাছে ওর কোনো মূল্য নেই, সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু একটা এতিম ছেলের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তুমি শিখো। শোনো, আমি কি শিখেছি আর কি শিখিনি সেটা নিয়ে তোমার ভাবতে হবে না। আমার বাবা মা আমাকে ভালো শিক্ষায় শিক্ষিত করেছে। কি হলো মা, তুমি না খেয়ে ওই 2 ভাইয়ের আল্লাহ দেখতেছো কেন? আমি কি তোকে এই শিক্ষা দিয়েছি যে একটা এতিম ছেলের পাত থেকে তুই মাছের মাথা তুলে আমার পাতে দেওয়ার চিন্তা? তানহা, আমি তোমাকে আগেও একবার বলেছি, যখন আমার মা মারা যায় তার কিছুদিন পর আমার বাবাও মারা যায়। এরপর যে কত কষ্ট করে আমরা 2টা ভাই সময় কাটিয়েছি তুমি সেটা কল্পনা করতে পারবে না। তুমি যখন আমাদের এই পরিবারে বউ হয়ে আসছো তার আগেই আল্লাহ আমাদের সময়টা ফিরিয়ে দিয়েছে। আমি ভেবেছিলাম বিয়ের পর তুমি আমার ভাইটাকে আদর স্নেহ দিয়ে বড় করবে, অনেক যন্ত্রণা দিয়েছো ওকে, কিন্তু না, তুমি দিনের পর দিন আমার এই ছোট ভাইটার সাথে অনেক অন্যায় করেছো, ওকে অনেক কষ্ট দিয়েছো। তাই আমি বাধ্য হয়ে ওকে একটা এতিমখানায় দিয়ে দিয়েছি। কি রে তানহা, জামাই এসব কি বলতেছে? আমার তো বিশ্বাসই হইতেছে না তুই আমার সন্তানের এত খারাপ হয়েছিস। শোনো দাদা, আমরা বাসায় অনেক ভালো মন্দ রান্না করি, অনেক ভালো ভালো খাবার খাই, কিন্তু জানো একটা এতিমখানায় একটা ছেলে ওইরকম ভালো খাবার খেতে পারে না। তাই আমি আমার ভাইয়ের পাতে মাছের মাথাটা তুলে দিয়েছিলাম, আর তুমি কি করলে? মাছের মাথাটা তোমার মায়ের পাতে তুলে দিলে। আমরা 2 ভাই না কোনোদিন ভুলবো না তোমার এই আচরণটা। আর ভাই, তুই আমার কাছে আসবি না কেন বল? তুই যদি আমাকে ছেড়ে যাস আমার আর কে থাকবে বল? তোকে যদি আমি হারিয়ে ফেলি না আমি মরে যাব। চল
তুই আমার সাথে চল, আমি তোকে হোটেলে নিয়ে মাছের মাথা দিয়ে খাও। রতন ওঠ। মানিক দাঁড়াও। দাঁড়াবো মানে? কি অপমান করবে? আর অপমান করার বাকি আছে? করো, অপমান করো। মানিক আমি অনেক বড় ভুল করে ফেলেছি, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। বাবা মানিক, ও যেহেতু ওর ভুলটা বুঝতে পেরেছে, প্লিজ মাফ করে দাও। আর চলে যাও না, বসো। ভাইয়া ভাবি যেহেতু ভুল বুঝতে পারছে তো মাফ করে দাও না। ঠিক আছে, তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতে পেরেছো, আমার আর কিছু বলার নেই। বস। এই নাও ভাই, এই মাছের মাথাটা তুমি খাও। খাও বাবা, খাও।